18 প্রাইম নিয়ে রয়েছে অনিন্দিতা। আর অবশ্যই নজর রাখতে হবে সন্দেশখালীর দিকে, কারণ সন্দেশখালীতে আবারও ক্ষোভের আগুন। জেলিয়াখালীতে শিবু হাজরার বাড়িতে আগুন। বুধবারের পর ফের শিবু হাজরার পোল্ট্রি ফার্মেও আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তম সর্দার ও শিবু হাজরাকে অর্থাৎ শেখ শাহজাহানের এই দুই সাকরেতকে গ্রেফতার করতে হবে, সেই দাবিতেই সন্দেশখালী ফুঁসছে। বুধবারও শিবুর পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং আজকেও সেই একই ছবি, এবং তারই পাশাপাশি শিবু হাজরার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। যে ছবি আপনারা দেখছেন, শিবু হাজরার বাড়িতে এভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়, শিবু হাজরার পোল্ট্রি ফার্মেও আগুন লাগিয়ে দেওয়া হয়। রীতিমতো ক্ষোভে ফুঁসছেন সেখানকার স্থানীয়রা। বুধবারের পর আজকেও একই ছবি, শিবুর পোল্ট্রি ফার্ম এবং শিবুর যে বাড়ি, সেই বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই বাড়িতে আগুন লাগানোর পর আগুন নেভানোর জন্য ব্যর্থ চেষ্টা করা হয় কোনোভাবেই, তারপরে সে আগুন নেভানো সম্ভব হয়নি এবং শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। জেলিয়াখালীতে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন অনুপ। জেলিয়াখালীর ছবি দেখতে পাচ্ছি আমরা, যেখানে উত্তম সর্দারের শিবুর পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, রীতিমতো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এখনকার কি ছবি? এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে গোটা গ্রামে টহলদারি চলছে এবং গ্রামে কিন্তু ইতিমধ্যে ডিআইজি বারাসাত তিনি যেমন এখানে এসেছেন, পাশাপাশি এসপি মেহেদি হোসেন তিনিও কিন্তু গ্রাম পরিদর্শন করছেন। গোটা রিপোর্ট থেকে খতিয়ে দেখছেন কোন দিক থেকে মূলত মপটা এসেছিল এবং কোথায় কোথায় কিভাবে হামলা চালানো হয়েছিল। প্রথমে কিন্তু পুলিশ জানতে পারছে যে পোল্ট্রির যে ফার্ম পরপর 6টি, সেখানে কিন্তু ভাঙচুর করা হওয়ার পরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে যে মপটি এগিয়ে যায়, মূলত জেলা পরিষদের যিনি সদস্য একেবারে শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে একদম পরিচিত শিবু হাজরা, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরে বাড়িতে সেই অবস্থায় কিন্তু তাণ্ডব চালানো হয়, ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়। গ্রামের মধ্যে কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছিল যে প্রচুর পরিমাণে মদ কিন্তু সেখানে একেবারে কাউকে প্রবেশ করছিল না এবং সেখানে কিন্তু হামলার যে একেবারে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেহেতু পুলিশের কাছে আগাম কোনো খবর ছিল না। এই পরিস্থিতি যেহেতু শেখ শাহজাহানের এলাকা বলে পরিচিত, অত্যন্ত তিনি কিন্তু এই জায়গায় সবসময় প্রার্থী হিসাবেও লড়েছিলেন এবার পঞ্চায়েত ভোটে এবং সেই কারণে পুলিশের কাছে কিন্তু আজ করতে পারেনি এই জায়গায় এই ভয়াবহ পরিস্থিতি হবে। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যতক্ষণে এসে পৌঁছয় ততক্ষণে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। কম সংখ্যক পুলিশ আসার কারণে তারপরে এসডিপিওর পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী যখন ঘটনাস্থলে পৌঁছয়, সেখানেও কিন্তু নিয়ন্ত্রণে আনা যায় না। শেষমেশ কিন্তু একেবারে দেখা গেল বারাসাত থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিক জেলা পুলিশের তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং গ্রাম ডমিনেট করে গোটা গ্রাম। প্রায় টহলদারি চালানো হয়। পরবর্তী ক্ষেত্রে ভোটের সময় যেভাবে অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় এরকম চিত্র, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বাড়িতে আগুন ধরায়, সেই বাড়িতে অত্যন্ত যেহেতু গ্রামের সংকীর্ণ ছোট রাস্তা, ভিতরে দমকল প্রবেশ করতে পারবে না তৃণমূল কর্মীরা, সেখানে আবার চলে আসে এবং সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে দায় চাপানো হয়, দোষ চাপানো হয়। বিজেপির পরিকল্পিত মদতেই কিন্তু ঘটনা ঘটিছে বলে এমনটা তারা কিন্তু একেবারে স্পষ্ট দাবি করছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই গ্রাম ডমিনেট করা হয়। একজনকে প্রথমে আটক করা হয়, তার বাড়ির লোক এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং তিনিও ছিলেন বলে পুলিশ দাবি করে। এবং আর কারা কারা মূলত এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এবং কিভাবে গ্রাম ডমিনেট করার সময় কোন দিক থেকে মূলত পালিয়ে গেছে, সেসবগুলো পুলিশ অনুসন্ধান করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই আটক করা হয়েছে। এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে এমনটাও পুলিশ জানতে পেরেছে এবং এই মুহূর্তে জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামের ভিতরে কিন্তু বিস্তীর্ণ এলাকায় পুলিশের পক্ষ থেকে এখনো টহলদারি চলছে, যাতে গ্রামের মানুষ কোনোভাবে ভয় না পায়, আতঙ্কিত না হয়। যে পরিস্থিতি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি, তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে এবং গ্রামের কিছু মহিলাদেরকে এগিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে স্পষ্ট কোনো রকম এটা নিয়ে বক্তব্য না পাওয়া গেলেও এখানে যে পরিস্থিতি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে এর আগের মুহূর্তে যখন ঝামেলার সৃষ্টি হয়, সেই সময় কিন্তু একেবারে গ্রাম দখল করার জন্যই কিন্তু গোটা বাইরে থেকে লোক আনা হয়েছিল এমনটা বলা হচ্ছে। তার কারণ শেখ শাহজাহান একদম যে এলাকা এটা বলে পরিচিত, এখানে বাইরে এত জমায়েত না করলে কিন্তু এইভাবে পরপর বাড়ি ভাঙা থেকে শুরু করে একাধিক ভাঙচুর করা কোনোভাবে সম্ভব নয়। রীতিমতো তাণ্ডব করার ছবি এবং সেই ভয়াবহ ছবি এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাবে। সেই সমস্ত জায়গায় এখনো আগুন জ্বলছে। বেশ, তুমি নজর রাখো অনুপ সেই পরিস্থিতির দিকে। আর যখন এই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অনুপ, সেই ছবি তুলে ধরেছিলেন অনুপ। দেখুন সেই ছবি।
এই মুহূর্তে বাড়ির ভিতরের ভয়াবহ যে পরিস্থিতি, মূলত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ির এই যে অংশটা যেখানে শিবু হাজরার বাড়ি, সেই বাড়িটির উপর তাণ্ডব করা হয়েছে। একেবারে ভয়াবহ পরিস্থিতি গোটা বাড়ি ক্ষেত্রে যদি বলি, এবং বাড়ি এইভাবেই আগুন ধরানো হয়েছে এবং গোটা পরিস্থিতি একেবারে যে নিয়ন্ত্রণের বাইরে এমনটা বলা যায়। এই বাড়িতে রীতিমতো ইট বৃষ্টি করা হয়েছে, সেই ছবি একেবারে দেখতে শিবু হাজরার যে বাড়ি সন্দেশখালী জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে। এবং এই বাড়িতে যে ভাঙচুর করা হয়েছে এবং এখনো পর্যন্ত গোটা গ্রাম, সেই গ্রামে কিন্তু তাণ্ডব করা হচ্ছে এমনটা অভিযোগ করা হচ্ছে। শুধু এই বাড়ি নয়, বাড়ির পাশাপাশি পোল্ট্রি ফার্ম, সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চারপাশ যদি লক্ষ্য করা হয় সেক্ষেত্রে প্রতিটা জানলার কাঁচ এই ভাঙা অবস্থায়। বাড়ির ভিতরে এখনো পর্যন্ত প্রচুর জিনিসপত্র যেগুলো এখনো জ্বলছে এবং ধোয়া বেরোনোর ছবি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ। বাড়ির সামনে এইভাবেই কাঁচ পড়ে রয়েছে এবং গোটা বাড়িতে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে। যে শাটারের একটি মুখ দেখা যাচ্ছে সেখানেও কিন্তু দাউ দাউ করে ধোয়া বেরোচ্ছে, সেই ছবি কিন্তু একেবারে দেখতে পাচ্ছ। বাড়ির ওপরে দোতলার যে অংশ, সেই অংশতেও কিন্তু এইভাবেই ভাঙচুর করা হয়েছে এবং গোটা পরিস্থিতি একেবারে যে নিয়ন্ত্রণের বাইরে এমনটা বলা চলে। শুধুমাত্র এই বাড়ি না, পোল্ট্রি ফার্ম, সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল এবং সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনুপ। দেখুন সেই ছবিও। এখানেও কিন্তু আগুন ধরানো হয়েছে। একেবারে যে তৃণমূলের নেতা যার এই পোল্ট্রি ফার্ম ছিল, অর্থাৎ বাড়িতে যেমন আগুন লাগানো হয়েছিল, এই পোল্ট্রি ফার্মে কিন্তু প্রথম আগুন লাগানোর ঘটনা ঘটেছিল এবং এই পোল্ট্রি ফার্মের আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। এবং সেই এলাকা কিন্তু ইতিমধ্যেই বারাসাতের যে ডিআইজি তিনি যেমন পরিদর্শন করছেন, পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, র্যাব, কমব্যাট ফোর্স প্রত্যেকে কিন্তু আছেন এবং একাধিক জায়গায় কিন্তু এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো তাণ্ডব ভাঙচুর করা হয়েছিল এবং যা ভয়াবহ পরিস্থিতি। কিন্তু এই মুহূর্তে গ্রামে কিন্তু সেভাবে মানুষের দেখা না থাকলেও পুলিশের পক্ষ থেকে গোটা গ্রাম ডমিনেট করার কাজ কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে এবং সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি একেবারে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে ডমিনেট করা হচ্ছে, পরিদর্শন করা হচ্ছে এবং কি ঘটনা ঘটেছিল, একজন কিন্তু আটক করা হয়েছে, এই ঘটনায় আর কারা কারা যোগ আছে এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা রিপোর্ট তিনি কিন্তু একেবারে তলব করে খতিয়ে দেখছেন কি ঘটনা ঘটেছিল, এই ঘটনায় কারা যুক্ত। যে হামলার ঘটনা, যেখানে পুলিশের পক্ষ থেকে প্রথমে খবর ছিল না, পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন আসে ঘটনা ঘটার পরে, অর্থাৎ পুলিশের কাছে আগে খবর ছিল না, প্রথমে আজ করতে পারিনি যে শেখ শাহজাহানের যে খাস তালুক এলাকা, এখানে এই পরিস্থিতি হবে, শিবু হাজরার বাড়ি, অন্যদিকে যে পোল্ট্রি ফার্ম সেখানে এইভাবে ভাঙচুর করা হবে। মূলত দেখাতে বলবো এই যে 1 নম্বর পোল্ট্রি ফার্ম, সেখানে আগুন ধরানো হয়েছে, তারই পাশাপাশি কিন্তু মূলত এখনো পর্যন্ত আরো দ্বিতীয় পোল্ট্রি ফার্ম, সেখানেও কিন্তু আগুন ধরানো হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি একেবারে যে তাণ্ডব চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে এবং গোটা পরিস্থিতি পুলিশ ঘটনাস্থলে ঘটার পরেই কিন্তু তারা এসছে এবং পরিদর্শন করছে। পরপর অ্যালবেস্টারের বিল্ডিং সেগুলো ভাঙা হয়েছে এবং আরো একটি পোল্ট্রি ফার্ম দেখানোর চেষ্টা করবো। এখানেও কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়েছে, তাণ্ডব চালানো হচ্ছে, ইট পড়ে আছে। অর্থাৎ গোটা পোল্ট্রি ফার্ম, যে পরপর 3টি পোল্ট্রি ফার্ম আগুন জ্বালানো হয়েছে, আরও একটি পোল্ট্রি ফার্ম সেখানেও আগুন ধরা হয়েছে, 4 নম্বর পোল্ট্রি ফার্ম, এখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি একেবারে দেখতে পাচ্ছ। এবং পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে গ্রাম ডমিনেট করলেও যে পরিস্থিতি হয়েছিল পুলিশ কিন্তু আগে আজ করতে পারিনি, এখানে এই ভয়াবহ পরিস্থিতি হবে এবং সরাসরি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করলে এখনো পর্যন্ত এই দায় বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়নি বা কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এই যে একেবারে পোল্ট্রি ফার্ম যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে, যে পরিস্থিতি একেবারে বলা চলে অত্যন্ত ভয়াবহ, তাণ্ডব চালানো হয়েছিল, জলের ট্যাঙ্ক যে পোল্ট্রি ফার্মের, সেখানে এখনো পর্যন্ত যে কিছুক্ষণ আগে যে হামলা করা হয়েছিল তার ছবি দেখলে কিন্তু স্পষ্ট এখনো আগুন জ্বলছে। অর্থাৎ আজকে যে পরিস্থিতি সন্দেশখালী জেলিয়াখালী গ্রামে ছিল, পুলিশ কিন্তু আজ করতে পারেনি, পুলিশের কাছে খবরও ছিল না।